আচ্ছা তোমরা কি সবাই এখানেই ছিলে? না না, আমি তো এই একটু আগে এলাম। তবে ঋতুজা, দাদা আর ডালি কিন্তু সারাক্ষণ হসপিটালেই পড়েছিল। ওরা দুজনেই তোমার জন্য খুব চিন্তিত ছিল, স্পেশালি আমার দাদা। আসলে ডক্টর বলেছিলেন যে প্রথম 24 ঘন্টা তোমার জন্য খুব ক্রিটিক্যাল, তাই আমরা খুব চিন্তিত ছিলাম। কিন্তু এখন উনি বলেছেন যে ইউ আর আউট অফ ডেঞ্জার, আর ভয়ের কিছু নেই। এই সমস্ত কিছু একজনের জন্য সম্ভব হয়েছে। ডালি, এদিকে এসো। থ্যাংক ইউ সো মাচ। আজ তুমি না থাকলে আমি এই লড়াইটা লড়ার সাহস পেতাম না। আজ তোমার জন্যই আমি একটা নতুন করে বাঁচার দিশা খুঁজে পেলাম। আমি কিছু করিনি ঋতুজাতে, সবটাই বিজু ভাইয়ার ইচ্ছে। আসলে মাঝখানে একটা সমস্যা হয়ে গেছিল ডোনার না পাওয়ার, কিন্তু তারপর ঠিক সময় বিজু ভাইয়া সবটার ব্যবস্থা করে দিয়েছে। অ্যাকচুয়ালি ডালি তোমাকে বোন ম্যারোটা দিতে চেয়েছিল, কিন্তু ওনার লো প্রেশার বলে ডক্টর অ্যালাউ করলেন না ডোনেট করতে। তাহলে আমার বোন ম্যারো খেয়ে দিয়েছে? চাঁদনি দিয়েছে। চাঁদনি মানে শোভেন্দার বোন? ও আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নিল? হ্যাঁ ঋতুজা, মেয়েটা খুব সরল মনের, কিন্তু মেজর ডেয়ারিং মেয়ে। হ্যাঁ, সাহসী। চাঁদনি এখন কেমন আছে? আমি একদম ফ্যাট আছি দিদি, টেস্ট নট। কি অদ্ভুত ব্যাপার তাই না? দেখুন, এতদিন না খাসির মাংসের হাড়ের ভেতরের মজ্জাটা খাবার জন্য আমি অপেক্ষা করে থাকতাম, আর আমি সেই মজ্জাটাই আপনাকে দিলাম। এখন তো আমি এবার বলতেই পারি যে আমি আপনাকে একেবারে হাড়ে মজ্জায় চিনে গেছি। ডালি, চাঁদনি কিন্তু এখন ভালো আছে, চাইলে ওকে বাড়ি নিয়ে যেতে পারো। আচ্ছা বলছি, ডক্টর ঋতুজার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে মোটামুটি? দেখুন, ঋতুজার আর প্রাণ সংশয় নেই ঠিকই, তবে ফলো আপে তো থাকতেই হবে। কোনো রকম অযত্ন বা দুশ্চিন্তা করা যাবে না, আর সময় মতো মেডিসিন নিতে হবে। চিন্তা নেই ডক্টর, আমরা সবাই আছি। ঋতুজাদির যত্নে আমরা কোনো ত্রুটি হতে দেব না। ঋষভ ফোন করছে। হ্যাঁ ঋষভ, বলো। বৌদি, বলছি ইস্যু একটু ওর মাম্মামের সাথে কথা বলবে। ফ্রেন্ড? আর মাম্মাম কোথায়? আমার মাম্মাম ঠিক আছে তো? ইস্যু? এই তো তোমার মাম্মাম আমার সামনেই আছে। একটা কাজ করো, তুমি বরং নিজেই জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, হ্যালো সোনা, তোমার শরীর ভালো আছে তো মাম্মাম? জানো আমি তোমাকে খুব মিস করছি। মাম্মাম, তুমি কবে বাড়ি আসবে গো? এই তো আমি আর একদিনের মধ্যেই বাড়ি আসবো। বাহ, তাহলে তো তুমি ওই ভাইফোঁটার দিন ফিরে আসবে, কি তাই তো? তাহলে সেই দিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করব, কেমন? এই ঋষভ, বাকি কথা পরে হবে, বুঝেছিস? এখন ঋতুজাকে রেস্ট নিতে দে, আর আমাদের এই চাঁদনিকে রিলিজ করানোর জন্য সব ফর্মালিটিসগুলো করতে হবে। পরে কথা হবে। হ্যাঁ, রাখছি। রক্তিমবাবু চলুন। হ্যাঁ চলুন। চাঁদনিকে রিলিজ করার ফর্মগুলো সাইন করতে হবে তো। এক্স্যাক্টলি। আর ডালি, তুমিও চলো। হ্যাঁ আসি আসি। আসছি। ঋতুজা, বিশ্বাস করো, আজকে একরকম হসপিটালে আমি তোমার জন্যই ছুটে এসেছি। আমি জানি আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। পারলে তুমি আমার অপরাধ ক্ষমা করো ঋতুজা। দিদি আপনি কি বলছেন? না, আমার ভাগ্যই আজকে আমাকে এই জায়গায় এনেছে। না না না, সেদিন যদি আমি দাদাকে তোমার সাথে বিয়ে হওয়াতে রাজি করিয়ে নিতে পারতাম না, তাহলে আমি সত্যি বলছি তোমাকে আজ এই অবস্থায় থাকতে হতো না। তাই আবারও বলছি ঋতুজা, নতুন জীবন যখন ফিরে পেয়েছো, নিজেরা নিজের মেয়ের কথা ভেবে সবটা গুছিয়ে নাও। আমি জানি, জানো তো,
ডালি খুব ভালো মেয়ে, কিন্তু তারপরেও বাধ্য হয়ে এই মিথ্যে বিয়ের বোঝাটা ডালি দিনের পর দিন বয়ে বেড়াচ্ছে তোমার, দাদার, ডালির। না না, আমি সহ্য করতে পারছি না তোমাদের তিনজনের দিনের পর দিন এই কষ্ট, এই পরিণতি আমি আর দেখতে পাচ্ছি না। আমি তাই বলছি ঋতুজা, এই সিচুয়েশন থেকে যদি সবাইকে কেউ মুক্ত করতে পারে সেটা কিন্তু একমাত্র তুমি। ভেবে দেখো কথাটা, সাবধানে দেখো। রক্তিম বাবু, বলছি এগুলো গাড়িতে তুলে দিন। এখানে ওই ডক্টরের প্রেসক্রিপশন, ডিসচার্জের পেপার আর কিছু রিপোর্টস আছে, এগুলো গাড়িতে তুলে দিন। আর হ্যাঁ, আর একটা কথা, ওই ডক্টর হাজরা ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন 1 মাস পর অনলাইন কনসাল্ট করে নিতে। ঠিক আছে, আমি মনে রাখবো। ডালি, আমার আজকে যে কি আনন্দ লাগছে ডালি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি জানতাম ঋতুজার জন্য, ওকে সুস্থ করার জন্য দাদা প্রাণপাত করবেই। না না, মানে হোয়াট আই মিন টু সে ইজ, অনেক পুরনো বন্ধু না ঋতুজা দাদার। তবে তুমি যেটা করেছো ডালি, সেটা কিন্তু ভাবাই যায় না। সবটাই তো শুধু তোমার জন্য হলো না। ঋতুজা কিন্তু সত্যি খুব লাকি যে এত বছর পরেও এরকম কঠিন সময় তোমার মতো একজনকেও পাশে পেয়েছে। না দিদি ভাই, আমি কিছু করিনি। আমি তো আগেও বলেছি, চাঁদনি ঋতুজাদিকে বোন মেরো দিয়েছে। তাই যদি সত্যি কাউকে ধন্যবাদ দেওয়ার থাকে তাহলে আমার মনে হয় ওকে দেওয়া উচিত। হ্যাঁ, সে তো বটেই, ও তো করেইছে, অনেক করেছে। এই তো, তাহলে এবার অপেক্ষার পালা শেষ। এবার তুমি সোজা বাড়িতে ইস্যুর কাছে ফিরে যাবে। শুধু ইস্যু নয়, বাড়িতে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। হ্যাঁ, আচ্ছা তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, চলো এসো। হ্যাঁ, একদম সাবধানে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে পারবে। এক সেকেন্ড, খুব সাবধানে। এক সেকেন্ড, এক সেকেন্ড। বলছি ঋতুজাদি, তুমি সামনে বসছো, ওই সিট বেল্টে অসুবিধা হবে তো? না, সামনে জার্কিংটা কম হবে বুঝলে ডালি, সামনে বসাটাই ভালো। হ্যাঁ, আমার মনে হয় ঋতুজা ঠিকই বলছে। আপনি পেছনে বসুন। দাও, আমি সিট বেল্টটা লাগিয়ে দিচ্ছি।